হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের জিওগ্রাফি একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হলো সবুজ বিপ্লব বলতে কি বোঝো। 2 অথবা 3 মার্কসের আছে। ঠিক আছে, কিভাবে লিখলে ইজিলি খুব সহজভাবে এবং কম সময়ে ফুল মার্কস পেতে পারো সেইভাবে লিখে দেওয়া আছে। চলো ঝটপট দেখে নিই। আর হ্যাঁ, তোমাদের মাধ্যমিক ছাড়াও এইচএসের ছাত্রছাত্রীরা এবং ক্লাস 6 তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, তোমরাও দেখে নিতে পারো। দেখো রয়েছে, ভারতবর্ষে 1960-এর দশকে ফসলের উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার, কীটনাশক, জলসেচ ও আধুনিক যন্ত্রপাতি, আধুনিক স্পেলিংটা মিস্টেক আছে দেখে নিও, যন্ত্রপাতি ব্যবহারের ফলে কৃষিতে উৎপাদন অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পায়, যাকে সবুজ বিপ্লব বলে। ওকে, প্যারা চেঞ্জ করে যেইভাবে লেখা আছে ওইভাবে লেখো। সবুজ বিপ্লবের প্রধান ফসল ধান, গম। গমের নিচে আন্ডারলাইন করবে, কারণ গমটাই বেশি প্রধান। নেক্সট প্যারা চেঞ্জ করে বলা আছে প্রধান রাজ্য পাঞ্জাব, হরিয়ানা। ওকে, আশা করি কোনো অসুবিধা হবে না। এই লেখাটাকেই অনেকে ধান, গম ফসলগুলো এবং রাজ্যগুলোর নাম ওই লেখার মধ্যে একসাথে দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু লেখাটা কোয়ালিটিটা স্ট্যান্ডার্ড হয় না। ঠিক আছে, দেখো খুব ইজিলি সহজভাবে লিখবো এবং কিভাবে প্যাটার্নটা লেখার ফলো করব সে তার জন্য কিন্তু তোমাদেরকে লিখে দেখিয়ে দেওয়া হয়েছে। এইভাবে যদি আমরা ওই লেখার মধ্য থেকে ভেঙে এইভাবে প্যারা চেঞ্জ করে প্রধান ফসল আর প্রধান রাজ্যটা দেখিয়ে দিই, তাহলে 2 মার্কসের ক্ষেত্রে ইজিলি 2 পাওয়া যায় এবং 3-এর ক্ষেত্রেও এটা লিখলেই হবে। ওকে, আশা করি কোনো অসুবিধা হবে না। খুব তাড়াতাড়ি আমরা এরকম আরও অনেক কোশ্চেন নিয়ে আসবো, তার জন্য সঙ্গে থাকো। এখন এই পর্যন্তই।